দিদি। না বাবা, আমরা দিদি চাই, অত মুদি চাই না। দিদির দ্বারা অনেক লাভ পেয়েছি, চাইছি দিদিকে চাইতেছি, এমনি চাইতেছি। মগরাহাট কলস তৃণমূল প্রার্থীর প্রচার ঘিরে জনগণের উন্মাদনা তুঙ্গে। দক্ষিণ 24 পরগনার মগরাহাট 2 নম্বর ব্লকের মগরাহাট পশ্চিম ও কলস গ্রাম পঞ্চায়েতের এলাকায় জোর কদমে প্রচার সারল তৃণমূল কংগ্রেস। প্রায় 6 কিলোমিটার রাস্তা জুড়ে ডোর টু ডোর প্রচারে অংশ নেন দলের প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইত ও ব্লক সহসভাপতি সেলিম লস্কর। প্রচার চলাকালীন রাস্তার দুই ধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বহু মানুষ শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান, অনেকে আবার পা ছুঁয়ে প্রণাম করেন। এই দিন প্রচারের এক মানবিক দিকও সামনে আসে। রাস্তার ধারে বসে থাকা শতভাগ প্রতিবন্ধী কলেজ ছাত্র বাপি ফকিরের গলায় মালা পরিয়ে দেন সেলিম লস্কর এবং তার পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। এলাকা জুড়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি উৎসাহ লক্ষ্য করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছেন তাদের। অনেকেই জানান 2026 সালের ভোটে তারা দিদির পাশে থাকবেন। প্রচারের সময় মানুষের সমস্যার কথা শোনেন প্রার্থীরা এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। শিশু থেকে যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উৎসবের আবহ তৈরি হয়। রাজনৈতিক মহলের মতে এই বিপুল জনসমর্থন আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় অবধারিত। উপস্থিত ছিলেন সভাপতি রুনা ইয়াসমিন, যুবনেতা বাচ্চু শেখ, ডি কলস পঞ্চায়েতের তৃণমূল কর্মী হাসানুজ্জামান শেখ, আইজুল হক লস্কর, নুরুদ্দিন বৈদ্য সহ অন্যান্য কর্মী সমর্থকরা। আমার নেতা মগরাহাটের জনগণের শর্মিষ্ঠা পুরকাইতের প্রচার ঘিরে এত উন্মাদনা, কি বলবেন আজকের দিনে? আমরা ডি কলস অঞ্চলের পক্ষ থেকে আমরা যে একটা আয়োজন করেছি, সেই আয়োজনের মাধ্যম দিয়ে সাড়া পাচ্ছি যে এখানে আমরা অঞ্চল থেকে প্রচুর ভোটে আমরা লিড দেবো। গতবারে আমরা দিয়েছিলাম 12,000 ভোটে, এবারে কিন্তু আমরা 17 থেকে 20,000 ভোটে লিড দেবো। সেইটা আশা নিয়ে আমরা ময়দানে নেমেছি এবং কাজ করছি। জয়ের ব্যাপারে আপনারা কত আশা? নিশ্চিত, 100% নিশ্চিত আমরা জয়, একদম শিওর জয়। আমাদের জয় থেকে আমরা পিছিয়ে আসবো না, আমরা জয় থেকে আরও এগিয়ে যাব। যে হারে ভোটে আমরা জিতেছিলাম তার থেকে বেশি ভোটে জিতে এবারে কাকে জয়লাভ করবেন? অবশ্যই এবিএসপি আমরা টিএমসিকে চাই। কেন চাইছেন? কারণ বাংলাদেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিকে দিকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে উন্নতি এবং বাংলার মানুষের দুয়ারে যেভাবে উন্নয়নের সমস্ত দিক থেকে সমস্ত প্রকল্পকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে, সেই জন্য বিশেষ করে আমরা যে যুব ছেলেরা যুবসাথী পাচ্ছি, এই জন্য আমরা চাইছি আবার মমতা ক্ষমতায় আসুক। এখানে সাম্প্রদায়িকের বিরুদ্ধে মানুষ এককাট্টা হয়েছে সারা বাংলা জুড়ে মানুষ এক জায়গায় এসছে যে সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করতে হবে। হিন্দু, মুসলমান, কাউরা, খ্রিস্টান, জৈন সবাই একসঙ্গে থাকতে হবে। আর আমাদের মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন আমরা দেখছি, যে ব্যাপক উন্নয়ন, এই উন্নয়নে বলা যাবে না। উন্নয়নের কথা কি বলবো, যে কচি বাচ্চা থেকে শিশু থেকে বুড়ো বৃদ্ধ সবাই উপকৃত হচ্ছে। বাংলা জুড়ে সমস্ত প্রত্যেক মানুষ, এমন কোনো মানুষ বলতে পারবে না আমরা উপকৃত হয়নি। যে মানুষটা আজকে সিপিএম করছে, তারা বিজেপি জেতাবের জন্য তাদের বাড়ি থেকে দেখুন তারাও উপকৃত পাচ্ছে। যে মানুষটা কংগ্রেস করছে বিজেপিকে হারাবার জন্য, বিজেপিকে জেতানোর জন্য আমাদের ভোট কেটে, তার বাড়িতেও মমতা ব্যানার্জির উন্নয়ন আছে। একে কি বলবো, আমাদের মগরাহাট ব্লক 54,000 ভোটে লিড ছিল। আগামী দিনে আমরা আরও ভাবছি যে 80,000, 1 লাখে পৌঁছে দেবো। জনগণ সেইভাবে সাড়া দিচ্ছে, আমরাও মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছি। আগামী দিনে আমরাও মোটামুটি যা সাড়া পাচ্ছি, যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ক্যান্ডিডেট আমাদের মগরাহাট পূর্বে খাড়া হয়েছে শর্মিষ্ঠা পুরকাইত, ব্যাপক জনজোয়ার দেখতে পাচ্ছি, ব্যাপক সাড়া বুঝছি। এখানে আমরা অনেক জয়লাভ করব।